মালয়েশিয়াতে আসার পরে প্রায় 4 মাসেরও বেশি সময় আমাকে অপেক্ষা করতে হয় একটা কাজের জন্য। কারণ মালয়েশিয়াতে এখন যারা স্টুডেন্ট ভিসায় আছে তাদের কাজ পাওয়াটা একটু জটিল, ইমিগ্রেশন থেকে সমস্যা করে, যার কারণে তাদেরকে কেউ কাজ দিতে চায় না। তো প্রায় প্রতিদিন সকালেই আমি বের হতাম কাজ খোঁজার জন্য। সুপার শপ, কফি শপ, শপিং মল, কত জায়গায় গিয়েছি, কিন্তু কোথাও কাজ পেতাম না। অবশেষে 2024 সালের 25শে সেপ্টেম্বর আমি একটা কফি শপে কাজে জয়েন করি। এটা একটা হোটেলের লবিতেই কফি শপটা। হোটেলটার নাম যেহেতু স্পেস, তাই হোটেলটা সাজানোও হয়েছে স্পেসের ভিত্তিতে। তো কফি শপে কাজ পেয়ে আমি তো বেশ খুশি হয়েছিলাম, যেহেতু আমি চা কফি পছন্দ করি, অনেকবারই বলেছি। যদিও বা প্রফেশনাল ওয়েতে কিভাবে কফি বানাতে হয় আমার একেবারেই ধারণা ছিল না, কিন্তু আমাকে ট্রেনিং দেওয়া হয়েছিল এবং খুব অল্প কিছু দিনের মধ্যেই আমি খুব ভালোভাবেই শিখে যাই কফি বানানো, যার কারণে আমি খুব বেশি এনজয় করতাম কাজটা। আর প্রথম দিকে আমার সাথে 2 জন ট্রেনার থাকলেও পরে পুরো কফি শপটা আমি একদম নিজেই চালাতাম। এখানে আর কেউ থাকতো না, সারাদিন আমি। তো সব কিছুই আমার যত্নে থাকতো, সব কিছুর প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা। একদম বলা যায় কফি শপের সুইচ বোর্ড থেকে শুরু করে কাউন্টার পর্যন্ত সব কিছুর প্রতি আমার একটা মায়া সৃষ্টি হয়ে গিয়েছিল। সব কিছু আমি নিজের মতো করে সাজিয়ে রেখেছিলাম। প্রতিদিন কাজে আসতেই আমার ভালো লাগতো, আমার মতো করে সব কিছু করতাম। তো বেশ ভালোই যাচ্ছিল সব কিছু। কফি মেশিন এগুলোর প্রতি যে আমার কী ভালোবাসা, কারণ প্রত্যেক দিন সকালে সেগুলোকে ওপেন করা, রাতে যাওয়ার সময় সুন্দর করে ক্লিন করে রেখে যাওয়া, বলা যায় এটা আমার আরেকটা সংসারের মতো হয়ে গিয়েছিল। হঠাৎ করে জানুয়ারি মাসের 8 তারিখে আমাকে জানানো হলো যে 15 তারিখ থেকে কফি শপটা বন্ধ হয়ে যাবে, কারণ এনাফ বিজনেস হচ্ছে না। তাই আমার মাথায় তো আকাশ ভেঙে পড়ল, কিন্তু আসলে কিছুই করার নেই। কিছু জিনিস আমাদেরকে মেনে নিতেই হয়। তবে ইনশাল্লাহ সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমার জন্য আরও ভালো কিছু ভেবে রেখেছেন, যেটা আমি সঠিক সময়ে আবার পেয়ে যাব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।